কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালির উদ্যোগে 18 নভেম্বর জুবিন গার্গের প্রথমবার জুবিন গার্গ বিনা এই জন্মদিনটা পালন করা হবে। এই জন্মদিন পালনের আজকে শেষ রিহার্সেলটা আমাদের ভারত কণ্ঠ দেবজিৎ সাহার সান্নিধ্যে পুরো রিহার্সেলটা হয়েছে। তো আজকে আমি এখানটায় আরও একজনকে দেখতে পেয়েছি, উনি এসছেন কিন্তু গুয়াহাটি থেকে, অন্তরা, ডক্টর অন্তরা পাল, স্বাগত জানাই। তো আজকে কীরকম লাগছে? যদিও বা আমাদের খারাপ লাগছে, তা সত্ত্বেও আমরা এই জন্মদিনটা পালন করছি। আসলে আমাদের দেবজিৎ সাহার আজকে জন্মদিনও ছিল, সেই জন্মদিনটাও আজকে এখানটা সেলিব্রেশন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কীরকম অনুভূতিটা? দুঃখ সুখ আনন্দ সব কিছু মিলিয়েই জীবন হয়। আজকের দিনটাও এরকম, আগামীকালকেটাও এরকমই হবে, কারণ আজকে আমার জন্মদিন, সবাই সেলিব্রেট করছি আমার শহরে সব শিল্পীদের সাথে একসাথে। এটা একটা আনন্দ, আবার একটু দুঃখ, একটু না অনেকটাই দুঃখ যে জুবিন গার্গ ছাড়া আমরা আগামীকালকে জুবিন গার্গের জন্মদিন পালন করব, উদযাপন করব। বরাক ভ্যালি কালচারাল ফ্র্যাটার্নিটির তরফ থেকে এই আয়োজন করা হয়েছে। আর হাজার কণ্ঠে জুবিন গার্গ এই প্রথমবার বরাক ভ্যালিতে এত বড় একটা শিল্পীর জন্য এত বড়ভাবে আয়োজন করা হয়েছে। তো এটা নিয়ে আমি বরাক ভ্যালি কালচারাল ফ্র্যাটার্নিটিকে ধন্যবাদ জানাই। আমিও 18 নভেম্বর জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে আমি আজকে শিলচর আশীর্বাদ ভবনে এসে ওনাকে পেলাম। ওনার নাম হচ্ছে ডক্টর অন্তরা পাল। নমস্কার। উনি হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার আর অনেক কিছু সাথে জড়িত আছে। আমি মডেলিংয়ের সাথেও জড়িত আছি, প্লাস আপনার আমি এডুকেশনিস্ট, মানে গভর্নমেন্ট অফ আসামে অনেক ডিপার্টমেন্টে সুখবর আমাদের ওনাকে পেলাম। তো আমরা সবাই কিন্তু শোকস্তব্ধ জুবিনকে নিয়ে। এত কম সময়ের মধ্যে এত আমাদের হৃদয়ের যিনি গায়ক ছিলেন, একদম কি বলবো, বলার আমাদের ভাষা নেই। তো আপনার আজকে কীরকম লাগছে? আমি আজকে গুয়াহাটি থেকে বরাক ভ্যালিতে আসছি অনলি বিকজ অফ মানে জুবিন গার্গের জন্য, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য। আমি কোনো একটা এমন অপরচুনিটি পেয়েছি যেটাকে আমি ওনাকে শ্রদ্ধা জানাতে পারি আর আমরা মিস করবো, এটা আমি মানে এখন অবধি তো করিনি। আর মানে কলেজ লাইফ থেকে ওনার গানের প্রতি ভীষণ প্রেম ছিল আমাদের। ওনার প্রত্যেকটা গানে আমি খুব আসক্ত ছিলাম। আমি এইচএস ফার্স্ট ইয়ারে আই লাভ ইউ বলি কলুময়, এই গানটা মানে আমার লাইফের প্রথম গান, আমি কোনো সিঙ্গারের গান যেটাকে আমি নিজে নোট ডাউন করেছি মানে পেপারে, সেটাই গানটা ছিল জুবিন গার্গের। তো সময়ের সাথে ব্যস্ততার সাথে তো আচ্ছা ঠিক আছে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু লাস্ট মানে এই সেপ্টেম্বরে যে ঘটনাটা হলো আমাদের এখানে, যে নিউজটা আমরা পেলাম, মানে আমি তো বেসিক্যালি ভীষণ স্তব্ধ হয়ে গেছি যে আমাদের মানে জুবিন গার্গ নেই, এটা তো এখনও অ্যাট প্রেজেন্টও ভাবা যাচ্ছে না। আসছি এখানে ওনার গানকে আজকে আমি যে রিহার্সাল করেছি বা যে আমি ইনার ফিলিংস বলছি, আমি ভীষণ এনজয় করেছি। মানে আমি ফিল করছি যে আমি ওনাকে এই গানের থ্রুতে একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি। মানে তো আমি অ্যাবল হচ্ছে আমি শ্রদ্ধাঞ্জলি যে এত মানুষের সাথে মিলে হাজার কণ্ঠে জুবিন গার্গ, সেটা ওনার মানে উনি খারাপ লাগছে একটাই জিনিস যে উনি যখন জীবিত ছিলেন হয়তো আমরা ওনার প্রতি ভালোবাসাটা এতটা দেখাতে পারিনি, কেউই পারিনি হয়তো। বাট উনি যখন এখন আমাদের মাঝখানে নেই, তো আমরা এইসব অ্যারেঞ্জ করছি, ভালো লাগছে। তো ওনাকে এত লোক এত ভালোবাসে, এটাই আমাদের জন্য যথেষ্ট। যে মানে ওনার মানে কি বলবো এখন বলতেও মানে আবার খারাপ লাগছে। উনি মারা যাওয়ার পর থেকে আমি অনেক কয়টা শ্রদ্ধাঞ্জলি সভাতে গেছি, অনেক কয়টা প্রোগ্রামে। আমাদের গুয়াহাটিতে তো যাই প্রোগ্রাম হচ্ছে সবার প্রথমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি করা হচ্ছে। ঠিক তদ্রুপ পূজা থেকে শুরু করে কালী পূজা, যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান হোক না কেন, জুবিন গার্গকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের বরাকবাসী তথা আসামবাসীর জন্য একটা মানে ঐতিহাসিক ঘটনা হতে চলেছে আগামীকাল 18 নভেম্বর বিকেল 4টার সময় ডিএসএতে। তো আপনারা যারা জুবিন অনুরাগী, জুবিন প্রেমী যারা, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ডিএসএ ময়দানে আসুন 4টার সময়। আপনারা সবাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন। এটা আমাদের জন্য কিন্তু ভীষণ গৌরবের ব্যাপার, মানে ভীষণই গৌরবের ব্যাপার যে আমরা ওনাকে এই মানে হাজার কণ্ঠে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি মানে জ্ঞাপন করতে পারছি। তার জন্য হ্যাঁ, আমিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে আসুন ডিএসএ গ্রাউন্ডে, আমরা সবাই একসাথে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর সবশেষে একটা কথাই বলি, জুবিন গার্গ নেই এটা এখনো মানতে পারছি না, এটা মানতেও পারবো না। উনি ওনার গানের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা, আর ওনার গানের থ্রুতে উনি সারা জীবন
মানে অ্যাটলিস্ট আমি তো যতদিন জীবিত আছি উনি আমার আমাদের সাথে সবার থাকবে। মধ্যে উনি আর আশা করি সবার মধ্যে সেটা একই হয়ে থাকবে। তো আপনারা আসুন, আগামীকাল 4 ঘটিকায় বিকেল গিয়েছেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় জুবিন, জয় আইয়প্পা, জয় জুবিন, জয় জয় বরাক ভ্যালি। জয় বরাক ভ্যালি।